আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক সংখ্যাকে কীভাবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হয়। তো এখানে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হলো 37 হতে -12 দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে বলছে। অর্থাৎ এখানে 37 হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং -12 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো এটি কিভাবে করতে হয় সেটি তোমাদের দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদের এই অঙ্কটিকে একটু সাজিয়ে নিতে হবে। সেটি দেখো, 37 মাইনাস যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে এবং -12 তোমাদের প্রশ্ন অনুযায়ী এভাবে লেখা যায়। এরপরে তোমরা জানো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কখনোই সরাসরি বিয়োগ করা যায় না, আমাদের করতে হয় যোগের মাধ্যমে বিয়োগ। তো এর জন্য আমাদের এইখানে যে মাইনাস চিহ্নটি আছে এটিকে পরিবর্তন করতে হবে। তো এটা সমান আমরা আরেকটি লিখতে পারি, সেটি হচ্ছে দেখো, বা 37 এখানে মাইনাসে প্লাস দিয়ে দিলাম এবং এখানেও প্লাস দিয়ে দিলাম। নিচের এইটি দিয়ে যদি আমরা করি তাহলে অঙ্কটি খুব সহজে মিলে যায়। দেখো, তোমরা জানো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার জন্য প্রথমে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যার পজিটিভ সংখ্যার আরবিট রেজিস্টারের বাইনারি পরিকৃত মান গঠন করে নিতে হয়। তো দেখো এখানে +37 অর্থাৎ পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যার বাইনারি মান হচ্ছে 100101 এবং এই পিছনের যে জিরো দুটি দেখতেছো এটি হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য দেওয়া, এবং +12 এর বাইনারি মান অর্থাৎ এগুলো হচ্ছে প্রকৃত মান। তো দেখো +12 বা 12 বাইনারি মান হচ্ছে 1100 এবং পিছনে দেখো 4টি জিরো, এটি হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য দেওয়া। তো এই দুটি হচ্ছে বাইনারি প্রকৃত মান। তো সর্বপ্রথম আমাদের এগুলো বের করে নিতে হবে। এরপরে দেখো আমাদের যেহেতু এখানে বলা আছে দুটি সংখ্যাই পজিটিভ এবং আমাদের করতে হবে যোগ। তো দেখো আমরা এখানে অনায়াসেই পজিটিভ সংখ্যা মান পেয়ে গেছি। এখানে আমরা কোনোটিতেই দুইয়ের পরিপূরক পদ্ধতি অ্যাপ্লাই করব না, কেননা তোমরা জানো দুইয়ের পরিপূরক পদ্ধতি থাকে একমাত্র ঋণাত্মক সংখ্যায়। তো এখানে দেখো দুটি সংখ্যাই ধনাত্মক সংখ্যা। তো এখন আমাদের এই সংখ্যা দুটিকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য নিচে দেখো লেখা আছে যোগের মাধ্যমে বিয়োগ। তো প্রথমে দেখো পজিটিভ অর্থাৎ ধনাত্মক সংখ্যার যে মান 37 মান সেটি আমরা এখানে লিখে নিলাম এবং +12 যে মান প্রকৃত মান সেটিও আমরা এখানে লিখে নিলাম। তো এটিকে আমরা এখন যোগ করব। তোমরা জানো যোগ কীভাবে করতে হয়, আর যারা না জানো তারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যোগের উপরে, একটু কষ্ট করে সেই ভিডিওগুলো একটু দেখে আসবে, তাহলে এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তো এখন দেখো 0-এর সাথে 1 যোগ করলে 1ই হয়, 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10-এর 0 নামে হাতে থাকে 1, সেই 1 এই 1-এর সাথে যোগ করি তাহলে হয় 2, 2 এর সাথে 0 যোগ করলে 2 হয় এবং 2 এর বাইনারি হচ্ছে 10, 10-এর 0 নামাইলাম, হাতে থাকে 1, সেই 1 এই 0-এর সাথে যোগ করলে হয় 1 এবং 1-এর সাথে 0 যোগ করলে হয় 1। তো সেটি এখানে নেমে গেল। এরপরে 0-এর সাথে 1 যোগ করলে 1ই হয়, এরপরে বাকি থাকলো 0। তো 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয় এবং 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয়। এখন দেখো এখানে বিট হচ্ছে 2, 4, 6, 8। তো তোমরা সকলেই জানো 8 নম্বর বিটটি হচ্ছে চিহ্ন বিট। তো চিহ্ন বিট যদি 0 হয় তাহলে এপাশে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যার সাইন হচ্ছে প্লাস। তো এখানে প্লাস দিয়ে দিলাম। এরপরে এইখানে যে সংখ্যাটি হবে সেটি কত হবে সেটি দেখো, এই সংখ্যাটিকে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলেই আমরা এইখানে যে সংখ্যাটি হবে সেটি আমরা পেয়ে যাব। তো দেখো এটিকে অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার সহজ পদ্ধতি আছে, সেটি হলো দেখো নিচে দেওয়া হলো, হাতের ডান সাইড থেকে শুরু করতে হবে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32, 64, 128 এবং এটি মনে রাখারও একটা সহজ কৌশল। দেখো এই পাশে যে সংখ্যাটি আছে সেটি ডাবল হচ্ছে এই পাশের সংখ্যাটি এবং এই যে সংখ্যাটি আছে সেটি ডাবল হচ্ছে এই পাশের সংখ্যাটি। অর্থাৎ মেমোরি কার্ড যেরকম সিস্টেম হয় 1GB, 2GB, 4GB, 8GB এরকম সিস্টেমে এই সংখ্যাগুলো বসানো। অর্থাৎ 1, 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64, 64 ডাবল 128 এরকম যত সংখ্যা থাকবে এরকমভাবে বাড়তে থাকবে। তো এরপরে দেখো আমাদের এই যে বাইনারি মানটি সেটি এই সংখ্যাগুলো নিচে বসিয়ে দেয়।
দেখো বসানোর পরে দেখো 128 এর নিচে এই 0 হচ্ছে এটি এবং এই 0 হচ্ছে 64 এর নিচে, এরপর এই 1 হচ্ছে 32 এর নিচে, এই 1 হচ্ছে 16 এর নিচে, এই 0 হচ্ছে 8 এর নিচে, এই 0 হচ্ছে 4 এর নিচে, এই 0 হচ্ছে 2 এর নিচে, এই 1 হচ্ছে 1 এর নিচে। তো এখন দেখো যে সকল সংখ্যার নিচে 1 আছে, অর্থাৎ 32 এর নিচে 1 আছে, 16 এর নিচে 1 আছে, তারপরে আছে 1 এর নিচে 1 আছে। তো এই সংখ্যাগুলোকে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 32, 16 আর 1। তো দেখো নিচে এখানে 32, 16, 1 এটিকে যোগ করার পরে দেখো আমাদের আসছে 49। তো এখানে সংখ্যাটি হবে 49। তো এখন দেখো তোমরা যদি এই সংখ্যাটিকে ক্যালকুলেশন করো, আমি একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিতেছি। যেহেতু 37 একটি ধনাত্মক সংখ্যা, তো প্লাস 37, এরপর আমাদের কি বলছে, বিয়োগ করতে বলছে। তো এর জন্য আমরা মাইনাস চিহ্ন দিলাম, তারপরে একটি ধনাত্মক সংখ্যা, তো এটিকে উঠাবো এভাবে, ব্র্যাকেট -12 ব্র্যাকেট শেষ, এরপরে সমান। তাহলে দেখো একটি ধনাত্মক সংখ্যা আসে, সেটি হচ্ছে 49। তো এখানে সংখ্যাটিও 49। তাহলে কি আমাদের অঙ্কটি মিলে গেছে। এবারে তোমরা হয়তো অনেকে এই 37-এ বাইনারি মান বের করার জন্য একটু ঝামেলায় পড়ে যাও, কারণ এটি ভাগের পরীক্ষায় যেতে হয়, এটা অনেক সময় লাগে। এটাও বের করার একটি সহজ পদ্ধতি হচ্ছে এই সংখ্যার মাধ্যমে বের করা যায়, যেটি আমরা তোমার 10 সেকেন্ডের মধ্যে যে কোনো একটি সংখ্যার বাইনারি মান বের করে নিতে পারি। তো এখানে 37-এর বাইনারি, যেহেতু আমাদের 8 বিট রেজিস্টারে, এর জন্য 8টি সংখ্যার প্রয়োজন। তো দেখো এটি আছে দশমিকে, তো দশমিক থেকে বাইনারি মান বের করার একটি সহজ পদ্ধতি হচ্ছে এই সংখ্যাটি। তো এই সংখ্যাটি আমরা নিচে লিখে নিলাম। এরপরে আমরা যদি এই 37-এ বাইনারি মান বের করি, তাহলে দেখো এখানে 37 ছোট হচ্ছে 32, তো আমাদের 32 প্রয়োজন। এখন আমাদের প্রয়োজন হচ্ছে আরও 5, তো 5-এর ছোট হচ্ছে 4, তাহলে 4 প্রয়োজন, এবং আরও আমাদের লাগতেছে 1, তো এই 1। তো এই যে সংখ্যাগুলো লাগতেছে, অর্থাৎ 32, তারপরে 4, তারপরে 1, এই সংখ্যাগুলোর নিচে আমরা 1 দিয়ে দিই। এরপরে যে সংখ্যাগুলো আমাদের প্রয়োজন নেই, সেই সকল সংখ্যাগুলোর নিচে 0 দিয়ে দিই, অর্থাৎ 2 প্রয়োজন নেই, 2 এর নিচে 0, 8 প্রয়োজন নেই, 8 এর নিচে 0, 16 প্রয়োজন নেই, 16 এর নিচে 0, 64-এর প্রয়োজন নেই, 64-এর নিচে 0, 128-এর প্রয়োজন নেই, 128-এর নিচে 0। তাহলে দেখো এখন এটি লেখা যায়, আমাদের বাইনারি সংখ্যার মান গঠন করা হয়ে যায়। তো দেখো এখানে প্রথমে আছে 2টি 0, তো এখানেও আছে 2টি 0, তারপরে আছে একটি 1, তো এখানে দেখো একটি 1, তারপরে আছে 2টি 0, তো এখানেও 2টি 0, তারপরে আছে একটি 1, এখানেও আছে একটি 1, তারপরে আছে একটি 0, এখানেও আছে একটি 0, তারপরে আছে একটি 1, এখানেও আছে একটি 1। তোমরা চাইলে এভাবেও বাইনারি মান বের করে নিতে পারো। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে পারো। এবং আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।